আসসালামু আলাইকুম। 12টা ছুটির পর এইখানে বৈশা রয়েছি আমি। এইখানে রফিক স্যার আছে, জান্নাত এই ম্যাডাম আছে, ফাতেমা ম্যাডাম বাইরে। বাচ্চা না না 12টার ছুটির পর পরে ফাতেমা মানে তারে জানাইছি। পরে হ্যাঁ কইতেছে কি সাবিনা করে ডাকবে। পরে বাচ্চারা আসছে, এখানে আইসা বলতেছে ম্যাডাম ফাতেমা ম্যাডামে আপনারা ডাকতেছে। তা আমি আবার একটু কাজ করতেছিলাম এখানে। পরে যাইতে একটু দেরি হইতেছে, আচ্ছা যা আমি আসতেছি কয়ে এইখানে বসে কাজটা গুছাইয়া উঠতে যাইতে যাইতে আবারও বাচ্চা হয়ে গেছে আরেকজন। পরে বোঝা গেছি গেছে গেছি কি হয়েছে। পরে তো আচ্ছা বাচ্চাদের কাছ থেকে শুনুন এই ঘটনা, তারা বলে কি দেখছে হেরাই খুব। পরে বাচ্চারা কইলো যে রফিক স্যারে শারমিন রে ধরছি, আমরা দেখছি। আমি এইটুকুই জানি। আমরা সবাই এখানে বসেছিলাম। পরে ম্যাডাম তার বাচ্চাকে খাওয়াচ্ছিল। পরে এখানে ছাত্রছাত্রীরা যায় ম্যাডামকে আর কি ঘটনাটা বললো। পরে ম্যাডাম ছাত্রছাত্রী পাঠায়া এই সাবিনা ম্যাডামকে আর কি ডাকতে বলছিল। হ্যাঁ, ফাতেমা ম্যাডাম আর কি সাবিনা ম্যাডামকে যাইতে বলছে। পরে সাবিনা ম্যাডাম গেল। পরে আমি ভাবলাম যে যেহেতু ম্যাডাম গেল, কি কিছু হয়েছে কিনা, তাছাড়া আমিও যাই। পরে পিছন দিয়ে আমিও গেলাম আর কি। ওখানে যায় দেখি যে ম্যাডামরা কথা বলতেছে। পরে এখানে যে আসে না, এই যে এতটুকুই শুনলাম আর কি। বাচ্চারা বলতেছে যে রফিক স্যার নাকি ওই মেয়েটার গায়ে হাত দিছে, এতটুকু। আমরা সুষ্ঠু বিচার চাই।